প্রচণ্ড এই গরমে রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য 1 কাপ সুজি আর হাফ বাটি টক দই দিয়ে এভাবে একবার নরম তুলতুলে স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে খেয়ে দেখুন। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো সুজি। 4 কাপ মেপে ছোট একটা বাটিতে আমি এখানে সুজিটা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো টক দই। আপনারা বাড়িতে থাকা যে কোনো 4 কাপ মেপেই সুজি আর টক দইয়ের পরিমাপটা নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাপটা আমি এখন সঠিকভাবে বলতে পারছি না, অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা পরিমাণ জল লাগছে। প্রথমে হাফ কাপ পরিমাণ জল দিলাম, তারপরে আবারও হাফ কাপ পরিমাণ, মানে মোট 1 কাপ পরিমাণ মতো জল এখানে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। টক দইটা এখানে আমার বেশি ফাটাতে হবে না, কারণ এখানে আমি আমুলের টক দই ব্যবহার করছি, তাই টক দইটা এরকম ঘোলের মতো। এখানে আর একটু জলের প্রয়োজন হবে মনে হচ্ছে, সেই জন্য আমি আবারও এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে জলের পরিবর্তে টক দই দেবো বেশি করে, কিন্তু তাহলে কিন্তু হবে না। টক দইয়ের পরিমাণ সুজির হাফ পরিমাণ দিতে হবে, তার বেশি দিলে কিন্তু হবে না। খুব ভালো করে এটা কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। তবে এখানে আমার মনে হচ্ছে সুজিটা যেহেতু এখনও ফাঁপবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর, সেই জন্যে আবার এতে একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি। যখন মেশাবেন তখন একটু পাতলা করে জল দিয়ে মেশাবেন। আবারও হাফ কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে আড়াই কাপ মতো জল এখানে আমার লেগেছে 1 কাপ মতো সুজি ভেজাতে। খুব ভালো করে দইয়ের সাথে সুজিটা জল দিয়ে মিশিয়ে নিয়েছি এইভাবে। এবারে এই অবস্থায় আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব, আর তার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে নাস্তার সাথে খাওয়ার জন্য এখানে একটা চটজলদি চটপটা নাস্তাও তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা ধনিয়া পাতা এখানে আমি নিয়ে নিলাম, আর তার সাথে দিচ্ছি একটা গোটা রসুনের কোয়া আর একটা গোটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিচ্ছি হাফ চামচি মতো গোটা সাদা সরিষা। এবারে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু জল দিয়ে সব মশলাটা এবার আমি এখানে পেস্ট করে নেব। মশলার পেস্টটা এখানে আমি রেডি করে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুব মিহিভাবে মশলাটা পেস্ট করে নিয়েছি। এবারে একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ হয় চাটনিটা খেতে। যে কোনো হালকা ফুলকা নাস্তার সাথে ঘরের তৈরি এই চাটনিটা আপনারা যখন মনে চায় তখনই তৈরি করে খেতে পারেন। খুব ভালো করে লেবুর রসটা এর সাথে মিশিয়ে দিলাম, আর চাটনিটা কিন্তু এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এতক্ষণে সুজিটাও কিন্তু ভিজে গেছে। মোটামুটি 30 মিনিট মতো আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে মাঝে মধ্যে খুলে একটু দেখতে পারেন যে সুজিটা খুব ভালোভাবে ভিজে গেছে কিনা। অল্প একটু সুজির ব্যাটার এখানে নিয়ে হাতের মধ্যখানে যদি একটু এরকম চাপ দিয়ে দেখেন, দেখবে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার সেই মুহূর্তে একটা মিক্সিং জারের মধ্যে ওই সুজির ব্যাটারটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম। এবারে ঢাকনা লাগিয়ে দিয়ে আবারও এই সুজিটা আমি এখানে খুব ভালোভাবে পেস্ট করে নেব। সুজির ব্যাটারটা এখানে আমি পেস্ট করে নিয়েছি। 2 থেকে 3 বার খুব ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরে সুজি আর টক দইয়ের এই ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। কত সুন্দর দেখুন ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। এবারে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজির এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। যে পরিমাণ জল দিয়েছিলাম আমি, তাতে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে। এবারে স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো।
এবার সব কিছু আবারও একসঙ্গে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। যত ভালো করে ফাটাবেন ততই নাস্তাগুলো নরম তুলতুলে হবে। সামান্য কয়েকটি উপকরণে তৈরি হলেও এই নাস্তাগুলো কিন্তু খুবই খেতে সুন্দর। একদিন খেলে মনে হবে রোজ বানিয়ে খাই। গরমে একেবারে পারফেক্ট একটা নাস্তা। ব্যাটারটা এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটার ঘনত্বটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা চামচের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নেবেন আর পুরো ব্যাটারটা এইভাবে চামচ থেকে ফেলে দেওয়ার পর দেখবেন চামচের গায়ে এরকম একটা মোটা কোট লেগে আছে। ঠিক এরকম ঘনত্ব হবে এই ব্যাটারটার। একেবারে ঘনও না, আবার একেবারে পাতলাও না। আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা বুঝতে পেরেছেন। এবার আমি এখান থেকে 1 হাতা মতো ব্যাটার নিয়ে নিলাম। এবার গ্যাসের চুলায় একটা ছোট লোহার কড়াই চাপিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কড়াইতেই এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। এবারে সামান্য একটু তেল দিলাম। আপনারা হয়তো বলবেন তেল ছাড়া, কিন্তু তেল দিলাম কেন? তেলটা দিয়ে কড়াটা খুব ভালো করে একটা শুকনো কাগজ দিয়ে মুছে নিতে হবে। দেখুন সম্পূর্ণ তেলটা কিন্তু আমি কাগজের গায়ে মুছে নিয়ে এরপরে এর মধ্যে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখুন কত সুন্দর এর থেকে ফুড বেরোতে শুরু করেছে। আস্তে আস্তে সম্পূর্ণ নাস্তাটা পুরো ওপর থেকে এরকম জালিদার হতে শুরু করেছে। এগুলো বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই একটা নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যখন কড়াইটা পুরোপুরি হিট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে তবেই কিন্তু এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে এইভাবে নাস্তাগুলো তৈরি করে নেবেন। সম্পূর্ণ নাস্তাটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নাস্তাটা তুলে নিলাম। আর দেখুন উল্টো পিঠটাও কত সুন্দর হয়েছে। বাকি নাস্তাগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। তবে একটা নাস্তা তুলে নেওয়ার পর ওই তেল মাখানো কাগজটা দিয়ে আবারও একবার কড়াটা ভালো করে মুছে নেবেন। তারপরে আবারও একটা ব্যাটার দিয়ে এইভাবে নাস্তাগুলো তৈরি করে নেবেন। খুব কম সময়ের মধ্যে জালিদার এই নাস্তাগুলো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে দেখুন। আর কড়াইতে কিন্তু একটুকুও লেগে যায় না, খুব সহজভাবেই কড়াই থেকে উঠে আসে। প্রত্যেকটা নাস্তা আমি এইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিয়ার রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা নাস্তা আমি এইভাবে তৈরি করে নিয়ে কড়াই থেকে তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর সঙ্গে যদি এরকম একটা চটপটা চাটনি থাকে তাহলে সকালের নাস্তায় আর কিছুই লাগবে না। এখান থেকে একটা নাস্তা আমি তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, একদম পুরো রুটির মতো জালিদার হয়েছে। পুরো হাতের মুঠোর মধ্যে নিলে দেখুন এরকম চলে আসছে। এতটাই নরম হয়েছে এই নাস্তাগুলো। আর দেখলেই তো বুঝতে পারছেন কত সুন্দর ভেতর থেকে জালিদার তৈরি হয়েছে। নরম তুলতুলে যে পাউরুটিগুলো হয় ঠিক তার মতনই তৈরি হয়েছে আজকের এই নাস্তাগুলো। গরম গরম এরকম 2-4টে নাস্তা হলে আর সাথে কিছুই লাগবে না। সামান্য চাটনি দিয়ে দেখবেন কয়েকটা নাস্তা নিমেষের মধ্যে এইভাবে খেয়ে ফেলতে পারছে। আর এগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যাবে না। সকালবেলা বানিয়ে সন্ধ্যেবেলাও দেখবেন ঠিক এরকম একই রকম নরম তুলতুলে আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।